হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক সময় দেখা যায় আমাদের ফোনটা রিসেট দেওয়ার কারণে বা হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে ওই ফোনে থাকা আমাদের ইম্পর্ট্যান্ট ফটোস, ভিডিওস, ডকুমেন্ট আমরা কিন্তু হারিয়ে ফেলি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে থাকা ইম্পর্ট্যান্ট ফটোস, ভিডিওস, ডকুমেন্ট আজীবনের জন্য সেভ রাখতে পারবেন। সো ভিডিওটা দেখতে হলে এবং শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো শুরু করা যাক। বর্তমানে 99% লোকের কিন্তু ফোনে গুগল নামে একটি ফাইল থাকে, আর ওই ফাইলের ভিতরে কিন্তু ড্রাইভ অ্যাপটি কিন্তু থেকে থাকে। সো যাদের এইখানে গুগল ড্রাইভ অ্যাপটি রয়েছে, আপনারা এইখান থেকে অ্যাপটিকে ওপেন করে দিবেন। আর যাদের নেই তারা এইখান থেকে ব্যাকে চলে যাবেন। সো এইখান থেকে আপনারা ব্যাকে চলে যাবার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো আমি এইখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। সো প্লে স্টোরে চলে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ বার পাবেন। আপনারা এইখান থেকে সার্চ বারে সার্চ করবেন গুগল ড্রাইভ লিখে। এরপর আপনারা অ্যাপটিকে পেয়ে যাবেন, তারপর ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ওপেন অপশন পাবেন, এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা থাকে তাহলে সরাসরি এখানে ঢুকে যাবে। আর যদি বন্ধুরা আপনাদের সাইন ইন করা না থাকে তাহলে আপনাদেরকে আগে সাইন ইন করতে হবে, তারপরে আপনাদের এখানে প্রবেশ করাবে। সো এরপর আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখতে পারবেন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে। আপনাদের এইখান থেকে কিন্তু ফ্রিতে 15 জিবি স্টোরেজ দিচ্ছে। এরপর আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সো সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর একেবারে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন। আপনারা জাস্ট এই অপশনটাকে যারা ওয়াইফাই ইউজারকারী আছেন তারা অন করে রাখবেন, আর যারা ডাটা ইউজারকারী আছেন আপনারা এটাকে অফ করে দিবেন। তারপর এইখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চলে যাবেন ব্যাকে। সো আমি এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। সো আপনারাও এখান থেকে ব্যাকে চলে যাবেন। এরপর বন্ধুরা আপনারা গুগল ড্রাইভে ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্টস আপলোড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন বন্ধুরা আমার এইখানে কিন্তু সমস্ত ফটোস, ভিডিওস, ডকুমেন্টস কিন্তু শো করতেছে। যেটাকে আপনারা অ্যাড করবেন আপনারা এইখান থেকে অ্যাড করতে পারেন। তবে বন্ধুরা সমস্ত ফটো, ভিডিও যদি একসঙ্গে আমরা কোনো ফাইল আকারে অ্যাড না করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে এটা পাবো না। এর কারণে আমরা পরবর্তীতে সমস্যায় পড়ে যাব। তো আমাদেরকে আগে ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, এরপর ফাইল অপশনে ক্লিক করে দিব। সো এইখান থেকে আপনারা ফোল্ডার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, এটাকে আপনারা কেটে দিবেন। তারপর আপনারা যে ফোল্ডারের নামটা দিতে চাচ্ছেন আপনারা ওই ফোল্ডারের নামটা এখানে লিখে দিবেন। লিখে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা আমি আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর ফোল্ডার অপশনে ক্লিক করলাম। এরপর এগুলাকে আমি কেটে দিলাম। সো আমি এখান থেকে মাই ভিডিওস লিখে আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইখানে দেখেন দুটো ফোল্ডার ক্রিয়েট করেছি, একটা হচ্ছে মাই ফটো আর একটি হচ্ছে মাই ভিডিও। সো আমি একটি ফটো আপলোড করে আমি আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে মাই ফটোসে চলে যাচ্ছি। তো এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্লাস আইকন। আপনারা যদি যে কোনো ফটো বা ভিডিও, ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা আপনারা যে ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্টস আপলোড করতে চাচ্ছেন ওগুলোকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 3টা সিলেক্ট করলাম, আমি একটাকেই আপলোড করব। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন রয়েছে, আপনারা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সো সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফটোস বা ভিডিওস যে কোনো ডকুমেন্টস আপনারা আপলোড করতে গেলে ওটা কিন্তু সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। সো দেখেন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ফটোটা। সো দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। সো একেবারে প্রথমেই চলে যাচ্ছি ব্যাকে। সো আপনারা গুগল ড্রাইভে কিভাবে ফটোস, ভিডিওস
আপলোড করবেন সেটা শিখলেন। এখন অনেকেই কমেন্টস করতে পারেন যে ভাই আপলোড তো করলাম, পরবর্তীতে ডাউনলোড করব কিভাবে? সো আপনারা ডাউনলোড করার জন্য আপনারা যে ফাইলে আপলোড করেছিলেন ওই ফাইলটাতে আপনারা চলে যাবেন। সো আমি এখান থেকে মাই ফটো এই ফাইলটাতে আমি আপলোড করেছিলাম। সো আমি এই ফাইলটাতে চলে যাচ্ছি। সো আপনারা যে ফাইলটাতে আপলোড করেছেন ওটাতে চলে আসবেন। এরপর যে ভিডিও বা ফটো ডাউনলোড করতে চাচ্ছেন ওটাকে ক্লিক করে ধরে রাখবেন। তারপর সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন 3 ডট অপশন। সো আপনারা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশন। সো আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা যে ফটোস বা ভিডিওস বা যে কোনো মিউজিক বা যে কোনো ডকুমেন্টস আপনারা ডাউনলোড করতে গেলে ওটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।